আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা কাস্টম SMS বোর্ড বানাবেন। তো তখন একটা পোস্ট করেছিলাম যে 10টার সময় ভিডিও দেবো, তো একটু বিজি থাকার কারণে আমি 10টার সময় ভিডিও দিতে পারিনি। তো আজকে ফুল ভিডিওটা দেখবেন, আমি ফুল ভিডিওর ভিতর কাস্টম SMS বোর্ড সেন্ড কমান্ডটা দিয়ে দিব। তো বোর্ড হইতেছে, আমি দেখাই দিই একটা সিম্পল। এই বোর্ডটা আপনাকে নিতে হবে। এই বোর্ডটা নেওয়ার জন্য একটা কমান্ড আছে, ওই কমান্ডটা দিলে এই জায়গায় আপনার ইমেল দিবেন। ধরেন একটা কমান্ড দিয়ে দিই হুদায়, এই যে সেন্ড কমান্ড দিলাম। দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে সেন্ড কমান্ড দেওয়ার পর এই জায়গায় একটা চাপবে, যে বলবে যে আপনার ইমেলটা এই জায়গায় সেন্ড করুন, বোর্ড বিজনেসের ইমেলটা। যখন আপনি ইমেলটা দিবেন তখন কিন্তু আপনার জিমেইল বোর্ডটা সেন্ড হয়ে যাবে, অ্যাডভান্স বোর্ড। তো ফুল ভিডিও বানানো দেখাইলাম না, কারণ দেখাইলে আপনার আগে একটা ভিডিও দিয়েছিলাম সাবার কপি, তো এটা আপনারা অনেকেই সেট আপ করতে পারেন, ভুলভাল কোড এডিট করার কারণে কাজ করে না, তাই আজকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, এটা সবার কাছে কাজ করবে। তো ফার্স্টে দেখাই যে বোর্ডটা কীরকম। স্টার্ট করলাম। স্টার্ট করার পর এই জায়গায় চ্যানেলে জয়েন করতে বলবে, চ্যানেলে জয়েন করা আগে থেকে আছে, জয়েনেটে ক্লিক করলাম। তারপর মেইন মেনুটা এরকম আসবে। তো যেহেতু এটা ফ্রি বোর্ড বিজনেসে, তাই একটু অ্যাড আসবে, ওটা কোনো ব্যাপার না। তারপর যখন আমরা সেন্ড SMS ক্লিক করবো, এই জায়গায় আমাদের নাম্বার দিতে বলবে। নাম্বার দেওয়ার পর এই জায়গায় SMS আমি কোডে একটা নাম্বার দিয়ে দিই। আর সব বোর্ডে সার্ভারটা ষোলো, নাম্বার দিলাম না, আপনাদের দেখাই দিলাম। তো এটা সার্ভার কপি বোর্ডটার মতন পুরো সেম। তো এখন আপনাদের কী করতে হবে, আপনাদের বোর্ড ফাদারে চলে যেতে হবে। বোর্ড ফাদারে গিয়ে একটা বোর্ড বানিয়ে নিতে হবে। আমি দেখাই দিচ্ছি সব কিছু। তো এই জায়গায় যখন বোর্ড ফাদার সার্চ করবেন তখন এইরকম একটা বোর্ড আসবে। বোর্ড আসার পরে করবেন, এই যে মেনু বাটন আছে, মেনুতে ক্লিক করবেন। তারপর এই জায়গায় নিউ বোর্ডে ক্লিক করবেন। তো আমার 20টা বোর্ড আছে, আমি কিছু একটা বোর্ড সিলেক্ট করে নিই। করবেন, এবার মেনুতে ক্লিক করবেন। তারপর নিউ বোর্ডে কমান্ড দিবেন। তারপর এই জায়গায় আপনার বোর্ডের নামটা সিলেক্ট করে দেবেন। আমি এই জায়গায় দিচ্ছি কাস্টম SMS বা বাল্ক SMS দিতে পারেন, সমস্যা নেই। তারপর এই জায়গায় ইউজার নেম সেট করে দিবেন rsbd। কাস্টম প্রো বোর্ড দিয়ে দিলাম। তো এই জায়গায় এইভাবে একটা ইউজার নেম দিয়ে দিবেন, অবশ্যই শেষে বোর্ড লিখে দিবেন। তারপর এই জায়গায় যে দেখতেছেন HTTP API, এটা কপি করে নেবেন। তো তার আগে করতে হবে, আমাদের বোর্ডটা সেট আপ করার জন্য প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় সার্চ করবেন বোর্ড বিজনেস। যাদের ডাউনলোড করা আছে তাদের তো আছেই, সমস্যা নেই। আর যাদের নাই তারা করবেন, এই জায়গায় বোর্ড বিজনেস সার্চ করবেন। বোর্ড বিজনেস সার্চ করার পর করবেন, এই জায়গায় বোর্ডটা ওপেন করবেন। আমি এটা সাইন আউট করে দিই। তো যখন আপনার অ্যাপটা ওপেন করবেন এইরকম আসবে, এরকম আসার পর করবেন, এই জায়গায় নিচে দেখতেছেন যে সাইন আপ, এই জায়গায় ক্লিক করে দেবেন, এই যে সাইন আপ বাটন, এটাতে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনারা একটা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর যে একদিকে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু জিমেলটা সাইন আপ হয়ে যাবে। আমি একটা জিমেল লগ ইন করতেছি। আমার লগ ইন করা শেষ। এই জায়গায় দেখবেন যে কোনো বোর্ড নাই, আপনাদের কোনো বোর্ড থাকবে না, আমার যেহেতু এগুলো আগে থেকে আছে তাই। তো আমি এখন করবো, আমি যে পুরাতন বোর্ডটা আছে এটার ভিতরে আসবো। তারপর আপনারা এই কমান্ডটা দিয়ে দিবেন, এটা বোর্ড সেন্ড কমান্ড আমি দিয়ে দিচ্ছি rsbdxd। এটা কমান্ডটা যখন দিবেন তখন এই জায়গায় বলবে যে আপনার বোর্ড বিজনেস ইমেল দিতে। আমি ইমেল একটা দিয়ে দিচ্ছি। তো ইমেলটা যখন এইভাবে দিবেন আপনার, তারপর কিন্তু বোর্ডটা সেন্ড হয়ে যাবে। আমি এখন আমার বোর্ড বিজনেস অ্যাপে আসতেছি, দেখবেন যে এই জায়গায় আপনাদেরও বোর্ড আসছে। তো দেখেন এই জায়গায় আছে rsbd টেস্ট বোর্ড। তো এটার ভিতরে ওপেন করবেন। ওপেন করার পর এডিট বোর্ডে ক্লিক করে দিবেন, যে এডিট বোর্ড। এটা ক্লিক করার পর আপনার যে বোর্ড টোকেনটা আছে ওটা কপি করে নিয়ে আসবেন বোর্ড ফাদার থেকে।
আমি গডফাদার থেকে যাচ্ছি, আর আমরা যে বোর্ডটা বানাইলাম ওটা কপি করে আনতে হবে। আমি এটা কপি করলাম। তারপর এই জায়গায় বোর্ড টোকেনটা পেস্ট করে দিতে হবে, এই জায়গায় সেভ করে দিবেন। এই জায়গায় আর কোনো কাজ নাই। তারপর বোর্ডটা লঞ্চ করে দিবেন। এটা দিলাম। তারপর কমান্ডে আসবেন। তো আগে যে ভিডিওটা দেখাইছিলাম ওটার মতনই পুরো সেম। এই জায়গায় আপনাদের শুধু কাজ একটাই, এই জায়গায় ইয়েতে ক্লিক করবেন, স্টার্ট কমান্ডে ক্লিক করবেন। এটার ভিতরে আসলাম। তারপর এই জায়গায় দেখেন দুটা কিন্তু চ্যানেল লিঙ্ক আছে। তো আপনারা এটুকু কেটে কেটে দিবেন। এই চ্যানেল লিঙ্কগুলো আছে আমারগুলো কেটে আপনাদের লিঙ্ক লাগাই নেবেন। তো লাগাই নেওয়ার পর নিচে এই জায়গায় সেভ বাই বাটন আসবে, সেভে ক্লিক করে দিবেন, কাজ শেষ। তারপর এই জায়গা থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এই জায়গায় যে ইয়েটা আছে, এই যে চ্যানেল কমান্ডের ভিতরে ঢুকবেন। তারপর এই জায়গায় আমার দুটো আবার চ্যানেল লিঙ্ক অ্যাড করা আছে, এই জায়গায় আপনাদের চ্যানেল লিঙ্ক অ্যাড করে দেবেন। তারপর এই জায়গায় দেখেন যে অ্যাডমিন বাটন আছে, অ্যাডমিন কমান্ড, এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পর এই জায়গায় পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করে দিবেন। করার পর এই জায়গায় আপনার ইউজার নেমটা অ্যাড করে দিবেন। তো এই জায়গায় আর কোনো কাজ নেই। এবার দেখাবো কীভাবে এপিআই লাগাইবেন। এপিআই লাগানোর জন্য করতে হবে, এই জায়গায় যে দেখতেছেন rsbdxd একটা কমান্ড, এটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পর দেখেন যে এই জায়গায় এপিআই লাগানো আছে, এটা অ্যাডভান্স এপিআই লাগানোই আছে, আপনাদের আর কোনো লাগানোর প্রয়োজন নেই। এটা আছে, এটা দিয়ে কাজ চলবে। তো এপিআই দিয়ে যখন বোর্ডটা কেউ SMS সেন্ড করবে, এটা এপিআই দিয়ে কাজ করবে, আপনাদের কোনো নাই। যখন এই এপিআইটা ডেট হয়ে যাবে, আপনারা এই যে নাম্বার থেকে কেটে এটা আপনার নতুন এপিআইটা লাগাই দিবেন। তারপর নিচে দেখতেছেন যে একটা চ্যাট আইডি, এই জায়গায় আপনার চ্যাট আইডিটা যদি সেন্ড করে দেন, তখন যদি কেউ SMS সেন্ড করে তাহলে তার ইউজার নেম আর কি SMS সেন্ড করছে, কোন নাম্বার সেন্ড করছে ওটা দেখতে পারবেন। তো ওই জায়গায় কোনো কাজ নেই আমার, আপনাদের ইউজার এই চ্যাট আইডিটা এই জায়গায় লাগাই দেওয়ার পর সেভ করে দিবেন। তারপর ব্যাক করবেন। এই জায়গায় আমাদের বোর্ডটা কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন বোর্ডের ভিতরে চলে যাই, স্টার্ট কমান্ড দিলাম। তারপর জয়েন হ্যাকিং চ্যানেল, এইগুলো জয়েন করা আছে, জয়েন এটা ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু মেইন মেনুটা চলে এসেছে। তো এই জায়গায় আমি একটা জিনিস দেখাই দিই, আপনারা হয়তো বুঝবেন না, তাই এটা কেটে আবার নতুন করে করতেছি। আর ভিডিওতে আসলাম, এই জায়গায় আমার শেয়ারটা কেটে নিচ্ছি, ঘুরে একটা দিয়ে সেভ করে দিলাম। আমি এখন একটা যে কোনো একটা নাম্বারে SMS পাঠাই দেখালাম। একটা নাম্বার দিলাম। তারপর এই জায়গায় আমাদের কিন্তু মেসেজ করতে বলতেছে, আমি মেসেজ দিলাম হাই। তারপর বলবে যে এই জায়গায় SMS সেন্ড সাকসেসফুল। দেখেন SMS সেন্ড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই জায়গায় আমরা কিন্তু এখন কোন নাম্বার SMS গেছে ওটা কিন্তু আমরা দেখতে পারবো না। আমি যদি এখন আমার চ্যানেলটা এই জায়গায় অ্যাড করে দিই, এটা কেটে চ্যানেলটা অ্যাড করে দিলাম। এবার যদি এখন কোনো নাম্বার SMS পাঠাই, ওটা দেখাই। এখন আমি মেসেজ দিই, দেখেন এখন কিন্তু SMSটা সাকসেসফুল হয়েছে, ইউজারের কাছে ওইটা সাকসেসফুল হবে। আপনার যে অ্যাডমিন আইডিটা ওই জায়গায় অ্যাড করে দিছে, ওটার ভিতরে কিন্তু ইনফরমেশন আসবে কোন নাম্বারে SMS পাঠিয়েছে, কে SMSটা পাঠিয়েছে, তার ইউজার আইডি, তারপর নাম্বার, SMS, এইগুলো সব কিছু দেখতে পারবেন আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।